হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখে বুঝতেই পারছো আজকের একটি জাদুকরি ফল আমলকির একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমলকির ক্যান্ডি রেসিপি। ঔষধি গুণে ভরপুর এই আমলকির প্রচুর গুণাগুণ আছে। বন্ধুরা, সেই গুণাগুণগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমলকির ক্যান্ডি রেসিপিটি করার জন্য প্রথমে আমলকিগুলোকে স্টিমের সাহায্যে ভাপিয়ে নেব। তার জন্যে গ্যাস ওভেনে গামলায় 1/4 ভাগ জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। জলটা এখন গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমলকিগুলো একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমলকিগুলো গামলার উপরে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দেব। জলটা যখন টকবক করে ফুটে উঠবে, তার থেকে যে স্টিম বা ধোঁয়াটা বেরোবে, তার সাহায্যেই আমলকিগুলো ভাপিয়ে যাবে। দেখো বন্ধুরা, ফুটোগুলো থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করে দিয়েছে। চারিদিক থেকেই ধোঁয়াটা বেরোচ্ছে। এখন 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম হাইতেই করা থাকবে। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব আমলকিগুলো ঠিক মতন ভাপানো হলো নাকি। বন্ধুরা দেখো, আমলকির কালার চেঞ্জ হয়ে গেছে। আমলকিগুলো সবুজ থেকে হালকা হলুদ কালারে পরিণত হয়েছে। বেশ কিছু আমলকি এখন একটু সবুজ আছে, তাই আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে ভাপিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে আমলকিগুলো ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে 2-3 মিনিট ভাপিয়ে নিতে পারো। সেক্ষেত্রে আমলকির থেকে বেশ কিছুটা নির্যাস বেরিয়ে যায়, কারণ জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে লাল হয়ে যায়। 2 মিনিট পরে আমলকিগুলো এখন খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এগুলো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে ভিতরটা খুব পারফেক্টভাবে নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন চাপা খুলে দেব। দেখো বন্ধুরা, আমলকিগুলো খুব সুন্দর পারফেক্টভাবে ভাপানো হয়ে গেছে। দেখো, প্রত্যেকটা আমলকি সুন্দর কালার চলে এসেছে। এর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে আমলকিগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে গেছে। এখন আমলকিগুলো তুলে ঠান্ডা হতে দেব। আর দেখো বন্ধুরা, যে জলটায় ভাপিয়েছিলাম সেই জলটার কালার একদমই চেঞ্জ হয়নি, কিন্তু ডাইরেক্ট করলে জলটা একদম লাল হয়ে যায়। আমলকিগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, বলা হয়নি আমি এখানে 2 কেজি পরিমাণ আমলকি নিয়েছিলাম। আমলকিগুলো 2 ভাগে, অর্থাৎ 2 রকম পদ্ধতিতে ক্যান্ডি করে দেখাবো। বেশ খানিকটা আমলকি, অর্থাৎ অর্ধেক পরিমাণ আমলকি একটি কাচের পাত্রের মধ্যে নিয়ে নেব। কাচের পাত্রের মধ্যে নিতে নিতে আমলকির গুণাগুণগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমলকি দীর্ঘমেয়াদী সর্দি কাশি রোধ করতে খুবই সহায়তা করে। আমলকির নির্যাস খেলে বহু পুরানো সর্দি কাশি সেরে যায়। হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করতেও আমলকির প্রচুর কার্যকরী ক্ষমতা আছে। এছাড়াও আরও অনেক ঔষধি গুণাগুণ আমলকির মধ্যে বর্তমান। আমাদের ত্বক, চুল, নখ, দাঁত ঠিক রাখতেও আমলকির জুড়ি মেলা ভার। বলতে গেলে আমলকি যৌবন ধরে রাখতে সহায়তা করে, বার্ধক্য রোধ করে। অর্ধেক আমলকি কাঁচের পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণ চিনি। প্রথম পদ্ধতিতে চিনি দিয়ে আমলকিগুলো 2 দিনের জন্য চাপা দিয়ে রেখে দেবো, অর্থাৎ একদম এয়ারটাইট করে রেখে দেবো। এর ফলে কি হবে, চিনিটা গলে যাবে, আমলকিগুলো রস ছেড়ে দেবে, চিনির মিষ্টত্বটা আমলকি অ্যাবজর্ব করে নেবে আর আমলকির থেকে টক অর্থাৎ কষ ভাবটা বেশ খানিকটা কমে যাবে। এখন 2 দিনের জন্য একদম চাপা দিয়ে রেখে দেবো। 2 দিন পরে এর থেকে কতটা রস বেরোলো বন্ধুরা, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় পদ্ধতিতে আমলকি থেকে কোয়াগুলো ছাড়িয়ে মশলা মাখিয়ে রোদ্দুরে শুকাতে দেব। দেখো বন্ধুরা, আমলকিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমলকিগুলো আপনি আপনি ভেঙে যাচ্ছে। খুব সুন্দরভাবে কোয়াগুলো সব বেরিয়ে আসছে। এইভাবে সব আমলকিগুলো ছাড়িয়ে নেব।
দেখো সুন্দরভাবে কোয়াগুলো ছাড়িয়ে আসছে বিচির গায়ের থেকে। তোমরা এইভাবে আমলকি বয়েল করে রোদ্দুরে শুকাতে দেবে বন্ধুরা, তাহলে আমলকিতে সহজে ছত্রাক পড়বে না। কাঁচা আমলকি কেটে শুকাতে দিলে একদিনে যদি ভালোভাবে না শুকায় তাহলে ফাঙ্গাস পড়ে যায়, কিন্তু ভাপিয়ে নিয়ে শুকাতে দিলে যদি ভালোভাবে নাও শুকায় একদিনে তাহলে ফাঙ্গাসগুলো পড়ে না। কোনোটা ভালোভাবে ছাড়ায় না বলে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিতে হয়। ছুরি দিয়ে একটু কেটে দিলেই সুন্দরভাবে ছাড়িয়ে আসে। এইভাবে সব আমলকিগুলো কোয়া বার করে নেব। আমলকিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো সব মশলাগুলো। আমলকি খুবই উপকারী ফল, এটা তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। শীতকালেই একমাত্র আমলকি কিনতে পাওয়া যায়, তাই শীতকালে একটু বেশি পরিমাণ আমলকি কিনে আমরা যদি বিভিন্নভাবে আমলকিটা সংরক্ষণ করে রাখি তাহলে এটা সারা বছর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হবে। আমলকির তো অনেক রকমভাবে সংরক্ষণ করা যায়। আমলকির আচার করা যায়, আমলকির তেল করা যায়, আমলকি এইভাবে ক্যান্ডি বানিয়েও খাওয়া যায়। তো তোমরা অবশ্যই এইভাবে ক্যান্ডি বানিয়ে রাখতে পারো বন্ধুরা। আর আমার এই পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। 100 গ্রাম চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম, আর অর্ধেকটা পরে দেব। আর এতে দিয়ে দেবো 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আমার এই চামচটা হাফ চামচ মাপের, তাই 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চাট মশলা। আমি এখানে এভারেস্টের চাট মশলা ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা তোমরা চাইলে এই দ্বিতীয় পদ্ধতিতে আমলা ক্যান্ডিটা চিনি ছাড়াও করতে পারো। যারা চিনি খেতে পছন্দ করে না কিংবা সুগার পেশেন্ট তারা চিনি ছাড়া খেতে চাইবে, তাই চিনি ছাড়াও এটা করা যেতে পারে। সেটা টক ঝাল একটু হবে। মশলাগুলো আমলকির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর বন্ধুরা আমি যে অর্ধেক চিনি গুঁড়ো রেখে দিয়েছিলাম সেই চিনি গুঁড়োটা একদিন পরে, অর্থাৎ আমলকিগুলো একদিন রোদ্দুরে দেওয়ার পরে যখন একটু শুকিয়ে যাবে তারপরে চিনি গুঁড়োটা মিশিয়ে দিয়ে আবার রোদ্দুরে দিতে হবে। আর নুন লাগলে আর একটু দিয়ে দিতে হবে। আমলকিগুলো রোদ্দুরে শুকোতে দিয়ে দিলাম। আমলকির ক্যান্ডি রেসিপিতে প্রথম ভাগে এতটুকুই শেয়ার করলাম বন্ধুরা। দ্বিতীয় ভাগে আমলকিগুলো কতটা রেডি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।